একাধিক জায়গায় ঝামেলার খবর এসছে, কি বলবেন? স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে 121 নম্বর বুথ বালতির ওই সাইডটাতে, তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে আমাকে অ্যাটাক করা হলো। সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, সেখানে সকল ইসেকে ইনফর্ম করা হয়েছে। পুলিশ রাত্রেবেলা কোনো পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি। আজকে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিল যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি, ক্যান্ডিডেটের উপর অ্যাটাক, সেখানে কোনো প্রোটেকশান নেই, পরবর্তীতে ভোট দিতে গিয়ে এটা করতে চাইছে, এটা কি স্টেট পুলিশ কি করতে চাইছে? গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করে কতদিন চলে এই পুলিশ, আমরাও তো দেখবো আগামীতে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারে না হামাগুড়ি দিয়ে। কেন্দ্রীয় বাহিনীকে তো পুলিশের দায়িত্ব ডিপ্লয় করা। আপনি কি কমিশনে নালিশ করেছেন? পাশাপাশি বাড়িতে, আপনাদের বাড়িতেই মমতা ঠাকুর এবং তার মেয়ে এখন অনশনে বসে আছে। আরে ওনাদের ডিস্টার্ব করো না। অনশনে বসে আছে। ওই আমি তো বললাম খাওয়া দাওয়া করে 80 বছর পর্যন্ত অনশন করা যাবে, চিন্তা নেই, অনশন করতে দিন, দেখি কী নিয়ে অনশন করছে সেটা আগে ব্যক্ত করুক। শান্তদা, আজকে ভোটের গতি প্রকৃতি কি? প্রায় পৌনে এক ঘন্টার কাছাকাছি ভোট চালু হয়ে গেছে। এখনও অবধি স্বরূপনগর বাদে অন্যান্য জায়গাগুলো আপাতত শান্ত আছে। কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে, সেখানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু স্বরূপনগরে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে। যেখানে স্বরূপনগর, যেটা আপনি বলছেন যে সমস্যা হচ্ছে, বসতে দেওয়া হচ্ছে না, মাথা ফাটিয়ে দেওয়া আছে, কমিশনকে আপনি কি জানিয়েছি কালকে, কমিশন কোনো অ্যাকশন নেয়নি। কেন নির্বাচন কমিশনের ভূমিকা এরকম কেন? সে প্রশ্ন তো নির্বাচন কমিশনকে করতে হবে। ইতিমধ্যে বনগাঁয় পোস্টার পড়েছে, সিএ চালু হয়েছে, এরপরে ডিটেনশন ক্যাম্প করেন, কি বলবেন? সিএ, আমার মনে হয় সিএতে টিএমসির যেগুলো হারমাদ আছে ওইগুলোকে ডিটেনশন ক্যাম্পে ভরা উচিত। সাধারণ মানুষ তো নাগরিকত্ব পাবে, টিএমসির হারমাদগুলোকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া উচিত। কালকে গোপালনগরে আপনাদের একটা অস্থায়ী ক্যাম্প বুথ কর্মীদের জন্য, সেটা ভেঙে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। এরকম চলতে থাকবে তো সারা জায়গায়। বললাম তোদের পায়ের তলায় মাটি নেই। আপনার বাড়িতে? হ্যাঁ ভাই বলো। ছেলে